হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে নিরামিষ ঘুগনি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। হয়েছে, মটর সেদ্ধ করে রেখেছি দুটো সিটি দিয়ে, দুটো আলু সেদ্ধ করে রেখেছি সিটি দিয়ে, টমেটো, ধনেপাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা যদি চাইলে দিতে পারো, গোটা রাখা রয়েছে। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোটা মশলা। এবার কড়ায় তেল দিলাম, তেলটা গরম হলে গরম মশলা দেবো। গরম মশলা, জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এবার টমেটো দিলাম, টমেটোর সাথে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, সাথে একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি মিলে যাবে বলে। একটু নাড়িয়ে দিলাম তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায়। এবারে আদা বাটা দেব, আদা বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে শুকনো মশলাগুলোও দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিলাম, নিরামিষ তরকারি তো। মশলা ভালো করে কষে গেছে, এখন আলু দিয়ে দিলাম, সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। মশলা ভালো করে কষে গেছে, এবার সেদ্ধ করা মটরটা দিয়ে দেবো। এবার ভালো করে ফুটতে দেবো। এখানে একটা ভাজা মশলা রেডি করেছি। এই ভাজা মশলাটা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি ভাজা মশলাটা দেখিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এই ভাজা মশলাটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটিয়ে নেব। এরপরে ধনেপাতা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। তাহলে আমাদের ঘুগনি রেডি হয়ে যাবে। নামিয়ে ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি। আমার নিরামিষ ঘুগনি রেডি সহজ পদ্ধতিতে। এটা লুচি, পরোটা, রুটি সব কিছু দিয়েই খাওয়া যাবে। আরও নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন।